অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসী যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কেবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহ না করুক আপনিও পেরেশানগ্রস্ত রয়েছেন, অভাবগ্রস্ত রয়েছেন। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারার মাধ্যমে সমস্যার সমাধান পেতে পারেন। শুরুতে আসুন দুরুদে পাকের একটি ফজিলত জেনে নিই। প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন স্থায়ী কোত্থেকে কোন সমস্যা জন্য কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হারুন, নারায়ণগঞ্জ। আমার নাকি জন্ডিস হয়েছে, আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, জন্ডিস থেকে বাচ্চার রুহানি চিকিৎসা আরজ করছি ইনশাআল্লাহ, সাথেই থাকুন। নেক্সট কল। সিরাজগঞ্জ থেকে, নাম মোহাম্মদ ফজলে রাব্বি। আমার চাকরি হচ্ছে না, চাকরিতে বাধা আসতেছে, কোনো চাকরি পাচ্ছি না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ নাজমা বেগম। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ ইস্তেখারা করা হয়েছে, জবাব আরজ করছি ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম শাহিন, সিলেট থেকে। আমার বোনের রোগ হয়েছে, রুহানি চিকিৎসা চাই। আরজ করছি। নেক্সট কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার ওয়াইফ খারাপ স্বপ্ন দেখে, আমি এটা রুহানি চিকিৎসা চাইতেছি। আচ্ছা আচ্ছা, খারাপ স্বপ্ন দেখে এর রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আরজ করছি, সাথেই থাকুন। নেক্সট কল। রাসেল, গাজীপুর থেকে। আমার টাকা পয়সা বরকত হচ্ছে না, আমার সংসারে আমার বউ কথা শুনে না, অবাধ্য। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার নাম ফেরদৌসী বেগম। আচ্ছা, আরজ করছি, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাসুদ আলম, আমার ছেলের চাকরি হচ্ছে না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, চাকরি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন, আরজ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হারুন ভাই, নারায়ণগঞ্জ থেকে আপনি আমাদেরকে কল করেছেন। আপনি বলেছেন যে নাতির জন্ডিস হয়েছে, তো জন্ডিস থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা আরজ করছি। ইয়া হাসিবু ইয়া হাসিবু ইয়া হাসিবু 300 বার, ইয়া হাসিবু 300 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করাতে হবে। একবার ফু দিয়ে 40 দিন পর্যন্ত পান করতে থাকুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে সিরাজগঞ্জ থেকে ফজলে রব্বি
ভাই আপনি বলেছেন ইস্তেখারার জন্য যে আপনার চাকরি হচ্ছে না, চাকরিতে বাধা আসে, কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন। তো ইস্তেখারা আপনার করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে বলে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। চাকরি পাওয়ার জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং এছাড়াও 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া আদায় করুন। সালাতুল হাজাতের নিয়তে আপনি পড়ে নিন এবং নামাজ শেষ করে সালাম ফিরানোর পরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ফরিয়াদ করুন, ইয়া আল্লাহ আমাকে হালাল রোজগারের একটা ব্যবস্থা করে দাও। কেঁদে কেঁদে ফরিয়াদ করুন। কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনি আপনার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিছু সাদাকা করারও নিয়ত করে নিন যে চাকরি হয়ে গেলে কিছু সাদাকা করবেন। মাদানী ফান্ডে, দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডে মান্যত করে রাখুন। ইনশাআল্লাহ তাআলা আশা করছি কিছুদিনের মধ্যেই আপনার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। শাহিন ভাই সিলেট থেকে আপনি বলেছেন আপনার বোনের শ্বেত রোগ। তো শ্বেত রোগ থেকে বাঁচার জন্য আপনার সকালবেলা আমলটি করতে হবে ফজরের নামাজের পরে। সকাল হয় সুবে সাদিকের পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত। আমরা তো বলি সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা, সকাল এভাবে বলে থাকি। তো এরকে সকাল বলে না। যখন সূর্য উদিত হয়ে যায় তখন আর সকাল থাকে না, তখন বেলা হয়ে যায়, দিন হয়ে যায়। আবার আমরা মনে করি মাগরিবের আজান দিলেই সন্ধ্যা 6টা, সন্ধ্যা 7টা এভাবে করে। তো মাগরিবের আজান দিলে আর সন্ধ্যা থাকে না, রাত হয়ে যায়। সন্ধ্যা হয় আপনার দ্বিপ্রহরের পরে থেকে শুরু করে মাগরিবের ওয়াক্তের আগ পর্যন্ত একে সন্ধ্যা বলা হয়। তো এই সময়ে সকাল সন্ধ্যার আমলগুলো করতে হয়। তো যেহেতু এটা সকালে করতে হবে আমলটি শ্বেত রোগীদের জন্য, সেহেতু আপনি ফজরের নামাজের পরপরই আমলটি করে নেবেন। আমলটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। উন্মাদনা, কুষ্ঠ, শ্বেত রোগ এবং অন্ধ হওয়া থেকে রক্ষা পাবেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল ওয়াজিফাতুল কারীমা এর 22 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে এই ওজিফাটি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 3 বার পাঠ করবেন। এরপরে আমাদেরকে বলেছিলেন আলিফ নারায়ণগঞ্জ থেকে, আপনি বলেছেন যে স্ত্রী খারাপ স্বপ্ন দেখে, সেজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যারাই খারাপ স্বপ্ন দেখেন, ঘুমোতে গেলে ঘুম পুরো হয় না, খারাপ স্বপ্ন দেখেন, তো তাদের জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করছি। সেটা হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু 21 বার আমলটি করবেন। শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ ওযু সহকারে ঘুমাবেন, মিসওয়াক করে ঘুমাবেন, সুন্নাত মোতাবিক ঘুমাবেন। আর যদি সম্ভব হয় আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পাঠ করে হাতে ফু দিয়ে সমস্ত শরীরে হাত বুলিয়ে ঘুমাবেন। এবং সর্বশেষ বাক্য যাতে সূরা কাফিরুন হয়, এটার উপর একটু খেয়াল রাখুন ইনশাআল্লাহ তাআলা। সূরা কাফিরুন পাঠ করে ঘুমাবেন, এরপরে আর কোনো কথাবার্তা বলবেন না। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। রাসেল ভাই গাজীপুর থেকে আপনি বলেছেন আপনার টাকা পয়সায় বরকত হচ্ছে না, তো সেজন্য আপনি ইস্তিখারা জানতে চেয়েছেন। ইস্তিখারা করেছি, ইস্তিখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সাময়িক পরীক্ষা, আল্লাহ পাকের দয়া আপনার প্রতি বর্ষণ হোক। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, ঘরের মধ্যে ঝগড়া বিবাদ থেকে মুক্ত থাকুন। পাশাপাশি ঘরে যখনই আপনি প্রবেশ করবেন ডান পা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রবেশ করবেন এবং ঘরের বাসিন্দাদেরকে সালাম দিবেন।
ঘরে যদি কেউ না থাকে তাহলে আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে সালাম দিবেন। এবং ঘরের মধ্যে প্রবেশ করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই পবিত্র সূরাটি একবার তেলাওয়াত করবেন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মাসুদ আলম ভাই আপনি বলেছেন ছেলের চাকরি হচ্ছে না, তো চাকরি হওয়ার জন্য আমরা কিছুক্ষণ পূর্বে একটি রুহানি চিকিৎসা দিয়েছি। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 2 রাকাত নামাজ, নফল নামাজ, সালাতুল হাজাতের নামাজ আদায় করে সালাম ফিরানোর পরে ইয়া লতিফও 182 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট হালাল রোজগারের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হবে, হালাল রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জি, লিখেছেন আপনাদের অনেকবার SMS করেছি, অনেক কোশ্চেন করেছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। মেহেরবানি করে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেকের SMS আমাদের কাছে আসে, যার দ্বারা আমরা সবসময় হয়তো জবাব দিতে দিতে নিচে পড়ে যায়, হয়তো দৃষ্টিগোচর হয়নি আমাদের ইসলামী ভাইদের। তো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আশা করছি আমাদের পেজ রয়েছে, আশা করি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। তো এখানে আপনারা ইনবক্স করে দিলে আশা করছি ইসলামী ভাইরা জবাব প্রদান করবেন ইনশাআল্লাহ। লিখেছেন মিজানুর রহমান কাদেরি, চট্টগ্রাম থেকে আরজ করছি, আমি বিদেশ যাওয়ার জন্য অনেক দিন যাবৎ চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই ভিসা হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করুন যদি আপনার হকে ভালো হয়ে থাকে। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পাঠ করে আল্লাহ পাকের নিকট আপনার মনের আশাকে ব্যক্ত করুন, দোয়া করুন, আল্লাহ পাক দয়া হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। লিখেছেন 2 দিন ধরে আমার পায়ে ভীষণ ব্যথা লাগছে, সিঁড়ি বেয়ে উপরে ওঠানামা করলে এখন কি করেন? যেখানে ব্যথা হচ্ছে ওখানে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি ওজিফাটি একবার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে ব্যথার স্থানে মালিশ করুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু SMS এর দিকে আমরা যাচ্ছি। অনেকেরই SMS আমাদের কাছে পৌঁছেছে। নাটোর জেলা থেকে বলছি, আমি বাবা মার বাধ্য হতে পারছি না, জন্য রুহানি চিকিৎসা চাই। কেন বাধ্য হতে পারছেন না? আপনি সমস্যা তো নিজেই বলে দিয়েছেন যে আপনি মা বাবার বাধ্য হতে পারছেন না। কেন হতে পারছেন না, কারণগুলো কি? এর কারণগুলো আপনি শেষ করে দেন, হয়ে গেল। কেননা মা বাবা তো বাধ্য হওয়া উচিত, তাই না? মা বাবা তো কখনোই খারাপ কিছু বলে না। যদি শরীয়ত বিরোধী কোনো হুকুম দেন তাহলে সেটা পালন করা যাবে না। এছাড়া মা বাবার কথা অবশ্যই পালন করবেন। শরীয়ত বিরোধী হলে তো পালন করা যাবে না। নামাজ পড়তে যদি বারণ করে, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে যদি বারণ করে, যদি পর্দা করতে বারণ করে, তাহলে তাদের কথা তো শোনা যাবে না। এখানে মা বাবার কথা যদি অমান্য করাও হয় তাহলে এটা অমান্য করা হবে, যেহেতু রব তাআলার ফরমান। অথবা কোনো গুনাহের কাজে আপনাকে উদ্বুদ্ধ করলো, সেখানেও যাওয়া যাবে না, সেখানেও এই কাজটা করা যাবে না। এছাড়া মা বাবার কথা মান্য করুন ইনশাআল্লাহ তাআলা। শয়তানের ওয়াসওয়াসা হয়তো চলে আসে, আপনি লা হাওলা শরীফ বেশি বেশি পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ তাআলা আশা করছি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন, লিখেছেন যে
হ্যাঁ, লিখেছেন নামাজ ও কয়েকদিন থেকে ঠিকমতো হয় না, কি করতে পারে? মানে মনোযোগ হচ্ছে না কোনো কাজে, আপনার মনোযোগ হচ্ছে না। গাইবান্ধা থেকে আমাদেরকে SMS করেছেন যে আপনার কাজে মনোযোগ হচ্ছে না। তো নামাজের মধ্যে মনোযোগী হওয়াটা তো খুব জরুরি। মনোযোগী হওয়ার জন্য কিছু আমল করতে পারেন। যদি শয়তানি ওয়াসওয়াসা বেশি আসে তাহলে নামাজ শুরু করার পূর্বে বাম দিকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার পাঠ করে বাম দিকে থু দিবেন। থু থু থু। আপনার মুখের লালা বের হবে না, কিন্তু এভাবে দিবেন ইনশাআল্লাহ, দেখবেন যে আপনার মনোযোগ চলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে যে নামাজে আপনি যা আদায় করছেন, পাঠ করছেন, এর অর্থগুলো যদি আপনি জেনে নেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক আমাকে কী বলছেন, তো এগুলো যদি আমরা একটু জানি তাহলে দেখবেন আপনার মধ্যে নামাজের মধ্যে মনোযোগ চলে আসবে, অনেক মনোযোগ আসবে ইনশাআল্লাহ। খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করার জন্য বলা হয়েছে। এখন খুশু এবং খুজু নিয়ে আসার জন্য আপনাকে সকল কাজকর্ম থেকে ফারিক হতে হবে। এখন ফর এক্সাম্পল আপনি নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করলেন, আপনার জুতো আপনি রেখেছেন পিছনের বক্সে। এখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনার মনের মধ্যে চিন্তা হচ্ছে চুরি হয়ে যায় কিনা, কেউ নিয়ে যায় কিনা। তো এখন সেক্ষেত্রে আপনার করণীয় কি? জুতার বক্স তো সামনেও থাকে, তো আপনার পাশেই এমন জায়গায় রাখুন যেখানে আপনার ভিতর থেকে এটা দূর হয়ে যায়। একটা উদাহরণ দিলাম। এই ধরনের এখন কোনো মহিলা সে চুলোতে কোনো তরকারি রেখে দিচ্ছেন, অথবা চা অথবা দুধ সে পাকাচ্ছেন, এখন সে নামাজেও দাঁড়িয়েছেন। এখন তার মধ্যে টেনশন হবে না পড়ে যায় না পুড়ে যায়। তার উচিত হচ্ছে এগুলো থেকে ফারিক হয়ে নামাজের মধ্যে আপনার মনোনিবেশ হওয়া, অর্থাৎ সকল কাজকর্ম, এমন কাজকর্ম করা যার পিছু টান রয়েছে। তো এই কাজকর্মগুলো থেকে যখন ফারিক হয়ে আপনি নামাজে দাঁড়াবেন তখন দেখবেন আপনার মনোযোগটা আগের চেয়ে অনেক বেড়ে যাবে। এভাবে করে আপনার নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনতে নজরুল ইসলাম লিখেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন যে আমার মায়ের পায়ে ব্যথা এবং অনেক জ্বালা পোড়া করে, এই রুহানি চিকিৎসা বলে দিন। আচ্ছা, আপনার আম্মুকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহ পাক চাহে তো আপনার আম্মুর যে সমস্যার কথা বলেছেন আমাদের কাছে, সমস্যাগুলো থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। লিমন ভাই বগুড়া থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন আমার নাকের মাংস বেড়েছে এবং নাকের হাড় বাঁকা হয়ে গেছে, কি করলে সমস্যা ভালো হয়ে যাবে? জি, সুন্দর একটা কোশ্চেন। এজন্য আপনি একটি কাজ করুন, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং রাতে ঘুমানোর পূর্বে সূরা আল আসর এর আয়াত নাম্বার 2 ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সূরা আসর আয়াত নাম্বার 2, এই আয়াতে কারিমা 100 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করে নেবেন। এই আমলটি 92 ডেজ 92 দিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে, একদিনও বাদ যেন না যায়। কন্টিনিউ করবেন, আল্লাহ পাকের দয়া হবে। যদি না কমে তা আবার 92 দিন এভাবে করে কন্টিনিউ করেন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি নাকের হাড় সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আচ্ছা, লিখেছেন বগুড়া থেকে, ছোটোবেলায় পা পুড়ে গেছে, পোড়া দাগ চলে যাও রুহানি চিকিৎসা কি?
আচ্ছা, এখন পোড়া দাগ এটা কিভাবে যাবে? একটা হচ্ছে আপনার শরীরে কোথাও কাটা লেগে গেছে, কেটে গেছে, এখন সেখানে দাগ তো পড়বেই, তাই না? পোড়া লেগে গেছে, সেটা তো এই দাগটা তো থাকবেই। হয়তো উচ্চ কোনো চিকিৎসা থাকতে পারে, এবং আল্লাহ পাক যদি দয়া করেন, আল্লাহ পাক ভরসা রাখুন। প্লাস্টিক সার্জারি বলতে কিছু আছে সম্ভবত, তার উপর এরকম হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যে কিছু কলসের দিকে আমরা যাব। অনেকে আমাদেরকে কল করেই যাচ্ছেন, যারা পূর্বে আমাদেরকে কল করেছেন, আসুন আমরা কিছু কল শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা। কল চালিয়ে দিন। আমি শেরপুর জেলা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ মিলন। আমার পায়ের হাঁটুতে অনেক ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, তো হাঁটুতে যাদের ব্যথা, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওজিফাটি একবার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে হাঁটুর উপরে মালিশ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করছি আপনার হাঁটুর ব্যথা অতি দ্রুত সেরে যাবে ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। আমার নাম রিফাত। এটা মানে বিয়ে হচ্ছে না এখনো, পেয়ারও চাইছিলাম আর কি, কি সমস্যা আছে কিনা। বোনের নাম মিফতাহুল জান্নাত, আমার মায়ের নাম জয়নাব বেগম। আচ্ছা আচ্ছা, জি। মিফতাহুল জান্নাতের ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষা, কেউ বিয়ে আটকেও রাখিনি, কেউ কিছু করেনি, কোনো সমস্যা নেই। এটা সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো বিয়ে হওয়ার জন্য আমরা কিছু ওজিফা দিয়ে দিচ্ছি, এর উপর আমল করতে পারুন আপনার বোনকে ইনশাআল্লাহ তাআলা। আশা করছি বিয়ে অতি দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওজিফাটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার সাথে থাকবে, পাশাপাশি ইয়া আজাল জালালি ওয়াল ইকরাম 312 বার ফজরের নামাজের পরে পাঠ করে নিজের বিবাহের জন্য দোয়া করবে, যেন সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা, যাদের বিবাহ হচ্ছে না, ছেলে হোক মেয়ে হোক, তারা আমলটি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক্সট কল। নাটোর জেলা আরমান। আমার আম্মুর মাজায় ব্যথা করে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি, আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। আমি চাঁদপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আমার একটা ছোট ভাই হারিয়ে গেছে, 4-5 বছর হয়েছে। রুহানি চিকিৎসা চাই। আরজ করছি। নেক্সট কল। আমার নাম সবুজ, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার কাজে কাজে মূল বসে না, অস্থিরতা লাগে। আমার কেউ কিছু করেছে কিনা, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম ফাহিমা। জি, আরজ করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল চালিয়ে দিন। মোহাম্মদ রবিউল ইসলাম। আমার মায়ের বুক ব্যথা করে, আর নামাজ পড়তে বসলে নামাজের দোয়া চূড়া এগুলো সব ভুলে যায়। আচ্ছা জি, নামাজের দোয়া সূরা এগুলো ভুলে যান, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। জি, আরমান ভাই নাটোর থেকে আপনি বলেছেন আপনার মায়ের মাজায় ব্যথা। তো আপনার আম্মুকে বলবেন তিনি যেন যখন ফজরের নামাজ পড়তে উঠেন তখন ওযু করে ফজরের সুন্নাত নামাজ আদায় করবেন। নামাজ পড়ার পরে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, এরপরে ফরজ নামাজ পড়বেন। একটু আর্লি উঠতে হবে, আর নয়তো আবার পড়তে পড়তে সময় লেগে যাবে। শেষ সময় উঠলে দেখা যাবে ফরজ পড়ার সময় পাওয়া যাচ্ছে না। তো এটা পড়ে নিতে হবে। যদি কোনো একদিন বাদ পড়ে যায় যে পড়তে পারেনি, অর্থাৎ উঠতে লেট হয়ে গেছে, তখন ফরজ নামাজ পড়ে সাথে সাথেই কারোর সাথে কথা না বলে এটা পাঠ করে নেবে। আশা করছি কিছুদিনের মধ্যেই কোমরের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। চাঁদপুর থেকে আবুল কালাম ভাই লিখেছেন ছোট ভাই হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া বা পলাতক ব্যক্তিকে ফিরে পাওয়ার জন্য আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জের সূরায় 209 নম্বর পৃষ্ঠার মধ্যে
একটি ওজিফা দিয়েছেন যে কোনো বুজুর্গ ব্যক্তির মাজারের পাশে বসে, আর এটা যদি সম্ভব না হয় তাহলে ঘরের এক কোনায় বসে এই আয়াতে কারিমা ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআওনা 30 পারা সূরা দোহা আয়াত নম্বর 7 এবং 8 990 বার পাঠ করবেন। যখন 990 বার পাঠ করা শেষ হয়ে যাবে, শেষের বারে লাস্ট সূরাটা পরিপূর্ণ দোহা ওয়াল লাইলি ইযা সাজা থেকে পাঠ করবেন। এরপরে দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা ফেরত চলে আসবে। যদি ফেরত না আসে ততদিন এই আমলটি করতে থাকুন এবং দাওয়াতে ইসলামের যে ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা, এখান থেকে তাবিজাত প্রদান করা হয়, তাবিজাতও সংগ্রহ করতে পারেন। সবুজ ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছেন কাজকর্মে মন বসে না, অস্থিরতা লাগে, এজন্য ইস্তেখারা করতে বলেছেন। কেউ কিছু করেছে কিনা? আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছে বলে এমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এটা আপনার অলসতা এবং শারীরিক অস্থিরতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি একটি কাজ করুন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে আর আপনার এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। রবিউল ভাই আপনি বলেছেন মায়ের বুকে ব্যথা, নামাজের দোয়া সূরা ভুলে যায়। তো বুকে ব্যথার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার 75 টাইমস শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে বুকে ফু দেওয়ার দ্বারা বুকে ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং ভুলে যায়, যে ভুলে যাওয়া রোগ থেকে নাজাত পাওয়ার জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওজিফাটি 11 বার পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন জুনাইদ ভূঁইয়া, বিবারিয়া থেকে দেখছেন, আমার থেকে শুধু হারিয়ে যায় টাকা বা মূল্যবান অনেক কিছু। তো এ থেকে বাঁচার জন্য আপনি একটা কাজ করুন। যখনই যা কিছু আপনি রাখবেন কোথাও, তখন ওই জায়গাটা, ওই জিনিসটি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখবেন। আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া জলিলু ইয়া জলিলু ইয়া জলিলু 10 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে এর মধ্যে ফু দিয়ে দিবেন। টাকা হোক, মূল্যবান জিনিস হোক, ফু দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন চুরি হবে না। এবং রাখার সময় এটাও দরকার যে আপনি সেফ জায়গায় রাখবেন। এখন আপনি এমন জায়গায় মোটরসাইকেল রেখেছেন, আপনি চাবিও তার মধ্যে দিয়ে রেখেছেন, আর আপনি বললেন আল্লাহ হেফাজত করবেন, দোয়া দরুদ পড়ে ফু দিয়ে আসলেন, এটাও নিষেধাজ্ঞা রয়েছে। উপকরণ তো মাধ্যমের কথাও বলা হয়েছে হাদিসে কারিমার মধ্যে, যে ওজিফা পড়েও ফু দিন এবং মাধ্যমও অবলম্বন করুন, তালা লাগান, চাবি নিয়ে আসুন। ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আশা করছি সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। শান হোসেন লিখেছেন, স্ত্রী আমাকে যে চলে গেছে, তাকে ফিরে আনার জন্য কোনো আমল আছে কিনা। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে যদি স্ত্রী রাগ করেন তাহলে স্বামী পাঠ করবেন, আর যদি স্বামী রাগ করেন তাহলে স্ত্রী পাঠ করবেন। রাতে ওযু সহকারে বিছানায় বসে 20 বার ইয়া মানি ও ইয়া মুআতি ইয়া মানি ও ইয়া মুআতি ইয়া মানি ও ইয়া মুআতি ওজিফাটি 20 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। শুরু শেষে দুরূদ শরীফ সহ এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ আসানি করবেন এবং দাওয়াত ইসলামী থেকে তাবিজাতও সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেকেই ফেসবুকের মধ্যে আমাদের ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা এগুলো আগামী অনুষ্ঠানে আশা করছি
আপনারা কিছুটা হলেও এর জবাব পেয়ে যাবেন ইস্তেখারার জন্য যারা আমাদেরকে বলেছেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে গত অনুষ্ঠানগুলোতে এসএমএসের মাধ্যমে যারা ইস্তেখারার জন্য বলেছেন তাদের থেকে আমরা কিছু ইস্তেখারা করেছি। সাইফুল ইসলাম কুমিল্লা থেকে আপনি বলেছেন যে বিয়ে আসে কিন্তু বিয়ে ভেঙে যায়, তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাইনি, সমস্যা নেই, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন যেন আল্লাহ পাক আপনার জন্য ভালো পাত্রী একটা ব্যবস্থা করে দেন। গাজীপুর থেকে আমাদেরকে বলেছিলেন সন্তান হচ্ছে না, ময়না বিনতে মোর্শেদা বেগম। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আপনার কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, সাময়িক পেরেশানির দিকে ইঙ্গিত। আপনি আপনার হাজব্যান্ড সহ 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট নেককার সন্তানের জন্য দোয়া করুন। পাশাপাশি আপনার হাজব্যান্ডকে আমাদের ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনাতে পাঠালে ইনশাআল্লাহ তাআলা আমরা এর ব্যবস্থাপত্র দিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কিছু কল রয়েছে, কল চালিয়ে দিন। আতাউর রহমান, আমি নরসিংদী করিমপুর থেকে বলছি যে আমার বাম হাতটা লড়াইতে পারি না, উঠতে পারি না, নামাজ পড়তে কষ্ট হয়, রোহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আলমাস, ঢাকা নবাবগঞ্জ থেকে বলছি। আমার স্ত্রীর বাচ্চা গর্ভে জলপাত হয়ে যায়, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম লাকি, শাশুড়ির নাম ফরিদা। আরজ করছি, নেক্সট কল। পলাশ বলছিলাম কুমিল্লা থেকে। আমার সুস্থ অবস্থায় হঠাৎ করে মাথা চক্কর যায়, তারপরে কিছু বলতে পারি না, অজ্ঞান হয়ে যায়, খিচুনি এসে যায় পুরা মৃগী রোগের মতো। এখন এটার আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক শিফা দান করুন। মুহাম্মদ আলমাজ ভাই নবাবগঞ্জ থেকে বলেছেন যে গর্ভ নষ্ট হয়ে যায়, সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা আমরা করেছি, এটা অসুস্থতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক শিফা দিক। এজন্য একটি ওজিফা বলে দেয়া হচ্ছে গর্ভ নিরাপদ রাখার জন্য। আমির আলী সুন্নাত দামাত বরকাতুন আলিয়া লিখিত রিসালা পুস্তিকা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এর 37 নম্বর পৃষ্ঠার মধ্যে গর্ভপাত থেকে বাচ্চার 4টি রুহানি চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে থেকে একটি আরজ করছি, তা হচ্ছে গর্ভধারণ হওয়ার পর ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু 1100 বার নিয়মিত 40 দিন পর্যন্ত পাঠ করবে। প্রতিদিন একই সময় একই জায়গায় পাঠ করলে বেশি উত্তম হবে। আল্লাহ পাকের দয়ায় গর্ভ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পলাশ কুমিল্লা থেকে আমাদেরকে বলেছেন সুস্থ অবস্থায় মাথা ঘুরে পড়ে, খিঁচুনি ওঠে, অজ্ঞান হয়ে যায়। তো এর জন্য আপনি যখন অজ্ঞান হয়ে যায় সূরা শামস পাঠ করে কানে ফু দিবেন, ইনশাআল্লাহ তাআলা আশা করি ঠিক হয়ে যাবে। এবং এর জন্য দাওয়াত ইসলামীর যে ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা থেকে তাওয়িজাত গ্রহণ করুন, ইনশাআল্লাহ তাআলা আশা করছি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমাদেরকে আতাউর রহমান ভাই বলেছিলেন যে বাম হাত নাড়াতে পারছেন না, ব্যথা, আল্লাহ পাক শিফা দিক। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, একবার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে, যেই হাতে ব্যথা ওই ব্যথা স্থানে মালিশ করতে থাকুন, অথবা তেলের উপর ফু দিয়ে, তেলের মধ্যে, সরিষার তেলের মধ্যে ফু দিয়ে তেল মালিশ করতে থাকুন। আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা শিফা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসএমএস করেছেন আমার মায়ের কিছুদিন ধরে জ্বর ও শরীর দুর্বলের রুহানি চিকিৎসা চাই। আপনার আম্মুকে বলবেন বেশি পরিমাণে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর বেশি পরিমাণে পাঠ করার জন্য ইনশাআল্লাহ তাআলা আশা করছি সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে এসএমএস করেছেন আমার মায়ের মাথার ভিতরে খুব যন্ত্রণা হয় মাঝে মাঝে, তাই রুহানি চিকিৎসা চাই।
সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। ঢাকা থেকে বলছি, আমার বুক ধরপড় করে, এজন্য রুহানি চিকিৎসা চাই। তো লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে বুকে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আপনার এই বুক ধরপড় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। লিখেছেন সিলেট থেকে, সিলেট মৌলভীবাজার থেকে লিখেছেন, আমি কিভাবে নবীজির দিদার পাবো একটু বলবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার পাওয়ার জন্য সুন্নতে রাসূল পালন করা উচিত, সুন্নতের উপর আমল করা উচিত এবং তামান্না রাখা উচিত। তামান্না করে ইস্তেগাসা পেশ করুন, কান্নাকাটি করুন। যদি এক মুষ্টি দাড়ি না থাকে দাড়ি রাখুন, মাদানী লেবাস পড়ুন, মাদানী কাফেলায় সফর করুন, সুন্নত শিখে শিখে সুন্নতের উপর আমল করুন এবং নিজের মধ্যে তামান্না রাখুন। মাদানী চ্যানেলের মধ্যে প্রায় সময় যে ইস্তেগাসা পাঠ করা হয় এটা শুনে শুনে ক্রন্দন করুন এবং দুরুদে পাক পাঠ করুন বেশি পরিমাণে। ইনশাআল্লাহ তাআলা আশা করছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেট ব্যথার আমল জানতে চেয়েছেন, যাদের পেট ব্যথা তো তাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে সূরা সাফফাত আয়াত নম্বর 47, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে কারিমা 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন এবং পেটেও ফু দিন, ইনশাআল্লাহ তাআলা পেটের ব্যথা দূর হয়ে যাবে। ঘড়ি বলছে অনুষ্ঠান শেষ করার জন্য, আমরা শেষের দিকে আসছি। একেবারে সকলের জন্য দোয়া করব, যারাই সাথে রয়েছেন আসুন দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতাপিতা ও সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হিতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। বেকারত্বতা থেকে নাজাত দাও, ঋণগ্রস্ততা থেকে নাজাত দাও, অভাব থেকে নাজাত দিয়ে দাও ইলাহাল আলামিন। মওলা, যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে দান করে দাও। যারা সন্তান প্রার্থী রয়েছেন তাদের ঘরের মধ্যে নেককার সন্তান দান করো। তোমার প্রিয় বান্দা দান করে দাও, মা বাবার চোখে ঠান্ডাক দান করে দাও ইলাহাল আলামিন। মওলা, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত বারাকাত নাজিল করো ইলাহাল আলামিন। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ, যার যার দিলের মাকাসিদের প্রতি তোমার রহমতের নজর দান করো। যারা দাওয়াত ইসলামীকে সঙ্গ দিয়ে থাকেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাদানী ফান্ডে দান করে থাকেন, মান্নত করে থাকেন, সকলের সকল খিদমতকে তোমার দরবারে আলিশানে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও ইলাহাল আলামিন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছে মওলা তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও, কবর রওশন করে দাও, জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। যারা বেঁচে আছেন আমাদের পিতা মাতা তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। যারা অসুস্থ রয়েছেন শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করো ইলাহাল আলামিন। কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত সহ উলামা আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাত নেক হায়াতের মধ্যে বারাকাত দান করো। ইলমে আমলে হায়াতে দিলতে কোটি কোটি বারাকাত দান করো। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरजू हर बेकसर मजबूर की भी बरकत। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातम व सलामुन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে